জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে পোলারিমিটার কাকে বলে। পোলারিমিটার, তো এটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করেছি, আমরা একটু দেখাবো। আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে প্রথম কোশ্চিন আমাদের এই সেকেন্ড লেকচারের স্টিরিওকেমিস্ট্রি। থার্ড ইয়ার স্টিরিওকেমিস্ট্রি লেকচার 2 এর প্রথম কোশ্চিন, আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় অণু কাকে বলে। যে সকল যৌগের অণুর উপর একটি একবর্ণী ও তল সমবর্তী আলো আপতিত হলে অণুগুলো আলোর সমতলকে আবর্তিত করে মানে ঘোরায়, এই সকল যৌগগুলোকে আলোক সক্রিয় যৌগ বলে, তাদের অণুকে আলোক সক্রিয় অণু বলে। তাহলে এখান থেকে দুইটা জিনিসের মানে আপনাদের ধারণা থাকতে হবে। আলো কোনো একটা যৌগের উপর আলো পড়া, সেই যৌগকে রোটেট করা, এই দুইটা জিনিস আমরা একটু পরে বুঝবো। তো এই দুইটা জিনিস যদি আপনারা বুঝে নেন, তাহলে এই স্টিরিওকেমিস্ট্রি মোটামুটি 25% আপনাদের যে থার্ড ইয়ারের কোর্স তার বোঝা শেষ হয়ে যাবে, শুধু এই সিম্পল একটা জিনিস বুঝলে। কারণ এরপরে যেগুলো আমরা আলোচনা করব সেই জিনিসগুলো একটার সাথে রিলেটেড থাকবে, এবং হচ্ছে এই কনসেপ্টটা আমাদের সামনের দিনগুলোতে বুঝতে সহায়তা করবে। আমরা যদি এইটাকে কিন্তু বেসিক এই যে সময়টা নষ্ট হবে আমাদের এটা নিয়ে যে ভিডিওটা হচ্ছে সেটিতে, কিন্তু এটা আমরা না করলেও পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে সেটি হলো যে এটি না বুঝলে আপনারা অনেক কিছু অজানা রয়ে যেত এবং অনেক কিছু বুঝতে প্রবলেম হতো। কেমিস্ট্রি কিন্তু পড়াশোনা করে মনে করে হয়তো কিছু কোশ্চেন মনে করলে যে কোনো রকম পাস করা যায়, কিন্তু যদি ভালো কনসেপ্ট নিয়ে যেতে হয় তাহলে এই বেসিকগুলো আপনাদেরকে জেনে যেতে হবে। এবার আসেন হচ্ছে পোলারিমিটার কি। যে যন্ত্রের সাহায্যে কোনো যৌগের আলোক সক্রিয়তা নির্ণয় করা যায় তাকে পোলারিমিটার। আলোক সক্রিয়তা শব্দটার অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল রিঅ্যাক্টিভিটি যেটা, সেটি আমরা যেটিকে বুঝবো সেটি হলো যে একটা যৌগের উপরে বা একটা অণুর উপরে যদি আলো পড়ে, সেই আলোটা যদি স্ক্যাটার্ড হয়, আলোটা যদি রোটেট হয়, আলোটা যদি কোনো পরবর্তী সেকেন্ড একটা রিয়াকশন আমাদের দেখায়, তাহলেই আপনি বুঝবেন যে তাহলে আপনি বুঝবেন যে এই আলোক সক্রিয়তা সম্পর্কিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যোগের মধ্যে উপস্থিত রয়েছে। আমার ধারণা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে যে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে এই পোলারিমিটার যে যন্ত্রটা, সেই পোলারিমিটার যন্ত্রের যে পিকচারটা আপনারা দেখছেন সেটি হচ্ছে যে এইটি একটি আলোর সোর্স। আলোর সোর্স থেকে আলোগুলো যখন স্ক্যাটার্ড হচ্ছে তখন এই আলোগুলোকে বিভিন্ন বর্ণে বিশ্লেষিত হচ্ছে। এই বিশ্লেষিত হওয়ার জন্য ল্যাবে আমরা এইভাবে পরীক্ষা করে থাকি কোনো একটা যৌগ আলো সক্রিয় কিনা, সেটি কিন্তু এভাবে বোঝা যায়। সুতরাং এইখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে হবে, সেটি হলো যে আমাদের যে আলোক সক্রিয়তার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আমরা আলোক সক্রিয়তা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করি সেটি পোলারিমিটার, এবং সেটা দেখতে এরকম, এবং এটা ল্যাবে নিয়ে আলোক সক্রিয়তার বিষয়টিকে কভার করা হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আলোক সক্রিয়তা আসলে মাপতে হলে কতগুলো সিস্টেমের ভিতর দিয়ে এবং কতগুলো মেকানিজমের ভিতর দিয়ে যেতে হবে।